এইরকম পকোড়া আগে কি কখনো দেখেছেন? এটা চিকেন পকোড়া। আগে কোনোদিনও এই রেসিপি ট্রাই করেননি এটুকু আমি একদম 100% সিওর। আমি তো আজকে এটা ফার্স্ট ট্রাই করলাম। কেমন হয়েছে একবার বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর আমি এটা বানিয়েছিলাম সন্ধ্যাবেলা কফির সাথে। খেতে হয়েছিল অসাধারণ। আমরা তো নরমালি এমনি চিকেন পকোড়া সবাই খেয়ে বোর হয়ে গেছি। এইরকমভাবে একবার চিকেন পকোড়া না বানালে কিন্তু মিস করে যাবেন। প্রথমেই চিকেন নিয়েছি, বোনলেস কিউব করে কেটে নিয়েছি। তারপর দিয়েছি স্বাদ মতো নুন, বেসিক গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো। তবে দিয়েছি একদম অল্প করে। তারপর দিয়েছি ভিনিগার ২ চা চামচ, সয়া সস ১ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, আদা রসুন বাটা ২ টেবিল চামচ এবং দিয়েছি সাদা তেল ২ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা ১/২ টেবিল চামচ করে আর দিয়েছি বিট নুন ১ টেবিল চামচ। ব্যাস এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো, তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি এবং দিয়েছি কারি পাতা, ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা। একটা ডিম দিয়ে ভালো করে মেখে আমি এটা রেখে দেব ১৫ মিনিটের মতো। যদি খুব তাড়া থাকে তাহলে ৫ মিনিট রাখলেও হবে। তবে এটা যত বেশিক্ষণ রাখবেন চিকেনটা কিন্তু ভেতর থেকে একদম সফট হয়ে যায়। ব্যাস এবার আমি একটা কোটিং এর জন্য ওপরে যে কোটিংটা ইউজ করেছি সেটার জন্য একটা ব্যাটার রেডি করব। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আর ডিম আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর নুন। ব্যাস এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে আমি একটু জলও ইউজ করেছিলাম যাতে এটা একটু পাতলা হয়, একদম গাঢ় হবে না আর একদম জলও হবে না, ঠিক এই রকম যেন থিকনেসটা থাকে। এটা কিন্তু একটু পাতলা টাইপের হয়। ব্যাস এটা বানানো হয়ে গেছে। এরপর আমি ১৫ মিনিট পরে চিকেনটায় দিয়ে দিয়েছি ১ কাপ ময়দা, ১.৫ কাপ কর্নফ্লাওয়ার আর ১ কাপ বেসন আর দিয়েছিলাম ২ টেবিল চামচের মতো চালের গুঁড়ো। ব্যাস এবার আমি ভালো করে মাখিয়ে পকোড়াগুলি ভেজে নেব। পকোড়াগুলি আমি গরম তেলেতে দিয়ে একটু লো টু মিডিয়ামে প্রথমটা ভেজে আর লাস্টে তোলার আগে হাই ফ্লেমে ভেজে নেব। পকোড়াগুলো যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম তাই খুব বেশিক্ষণ লাগবে না চিকেনটা সফট হতে। আর এই পকোড়াগুলো এইভাবেও আপনারা খেতে পারেন, এটাও কিন্তু হয় অসাধারণ। তবে একঘেয়েমি জিনিস খেতে কার ভালো লাগে? রোজ রোজ তো আমরা এই রকম ভাবেই পকোড়া বানিয়ে খাই, তাই আজকে একটু অন্যরকম কিছু বানিয়েছিলাম। একবার বানিয়ে দেখবেন, বিশ্বাস করবেন না এত সুন্দর খেতে হয়েছিল এটা যে বাচ্চা থেকে বড় সবাই এরপর থেকে এটাই চাইবে। আমি পকোড়াগুলিকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব যাতে যাতে এটা একদম কুড়মুড়ে হয়। দেখুন একদম লাল লাল হয়ে গেছে। এরপর আমি পকোড়াগুলিকে তুলে নেব। তবে আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে ভালো করে সময় নিয়ে পকোড়াগুলি ভেজেছিলাম। আর এখানে কিন্তু একটা ছোট্ট টিপস, কারি পাতাটা কিন্তু পকোড়াতে অবশ্যই ইউজ করবেন, দেখবেন টেস্টই চেঞ্জ হয়ে গেছে কারি পাতা দেওয়ার পরে। এটা একবার বানিয়ে দেখবেন, এই কারি পাতা দিয়ে চিকেন পকোড়া খুব ভালো হয় খেতে। আর যারা যারা কারি পাতা পছন্দ করেন তাদের কাছে তো খুব ভালো লাগবে। চিকেন পকোড়াটা এইভাবেও সার্ভ করতে পারেন। তবে আমি একটুখানি এটাতে টুইস্ট করেছিলাম। ব্যাস চিকেন পকোড়াটা আমি ওই যেই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাতে কোট করে নেব। জাস্ট একবার ফেলে আমি তুলে নেব, দিয়ে গরম তেলে একদম দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু হাই থাকবে। চিকেন পকোড়াটা দিয়ে আমি একদম কড়াইয়ে দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নেব। দেখুন কতটা বেশ কুড়মুড়ে খেতে হয়েছে। তেলেতে সবগুলি পকোড়া আমি ছেড়ে দেব। আর এটার কোটিংটা এত সুন্দর হয় যে বলে বোঝানো যাবে না। চাইলে এটাতে আপনারা একটুখানি
গরম মশলাও দিতে পারেন, তবে আমি কিচ্ছু দিইনি, ন্যাচারাল রেখেছিলাম। এত টেস্টি হয়েছিল এতে যে কি বলবো। ব্যাস, আমি এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দেবো। এটা কিন্তু লো ফ্লেমের ভাজার কোনো দরকার নেই। চিকেন তো অলরেডি ভেতর থেকে কুক হয়ে গেছে। এটা হাই ফ্লেমে শুধু ওপরটা একটুখানি হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশি লাল করে ভাজারও দরকার নেই। লাল করে ভাজলে কিন্তু কোটিংটা খেতে খুব একটা ভালো লাগে না। এটা হালকা ভাজা হয়ে গেলেই আমি তুলে রেখে দেব। ব্যাস, এইভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নেব। এখানে আমাদের পকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। জাস্ট গরম তেল থেকে ছেঁকে তুলে আর বিটনুন ছড়িয়ে সার্ভ করলেই হবে। বাচ্চা থেকে বড় এটা দেখার পরে বলবে এটা কি বানানো হয়েছে, আর কেউ বিশ্বাসই করবে না যে এটা চিকেন পকোড়া। এতটাই অন্যরকম টেস্ট হয়। একবার বাড়িতে বানিয়ে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছিল। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাবেন। আর এটাতে একটুখানি টমেটো সস কিংবা গরম কফির সাথে সন্ধ্যাবেলা কিন্তু একদম জমে যাবে। অবশ্যই কিন্তু ভালো লাগলে একটি লাইক করে দেবেন।